আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 28শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 29/4/2024 খ্রিস্টাব্দ এবং শেষ হবে 28/5/2024 খ্রিস্টাব্দ। নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তর নিম্নবর্ণিত অস্থায়ী শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফর্ম পূরণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা হচ্ছে 3টি। বয়স প্রার্থীকে অবশ্যই 30 থেকে 40 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বরগুনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তবে প্রতিবন্ধী যারা রয়েছে এবং প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16। পদের সংখ্যা হচ্ছে 1টি। অস্থায়ী। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম। এখানে কিন্তু এতিম, শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা হচ্ছে 13টি। অস্থায়ী। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁ। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী: চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইট। এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.dos.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 29/4/2024 খ্রিস্টাব্দ এবং শেষ হবে 28/5/2024 খ্রিস্টাব্দ। সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের সাথে প্রার্থী সদ্য তোলা রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, অবশ্যই আপনাকে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে এবং স্বাক্ষর যেটি রয়েছে 300x80, এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। কীভাবে ফি প্রদান করবেন? তো ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট পদ্ধতি নগদ, বিকাশ, রকেট, অন্যান্য ব্যাংক কার্ড এর মাধ্যমে ফি জমা দিতে হবে। অনলাইন চাইলে আবেদন দাখিল পরবর্তী 72 ঘন্টার মধ্যে একই মেনু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে জমা দিতে পারবেন।
আবেদনের জন্য গ্রেড 13 থেকে 16 পর্যন্ত 200 টাকা এবং গ্রেড 17 থেকে 20 পর্যন্ত 100 টাকা, এর সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ 10 টাকা জমা দিতে হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।